দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হলো। বিধাননগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট বড়ুয়া, যাকে তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আর এই নিয়ে গত এক সপ্তাহে বিধাননগর পুরসভার মোট ৪ জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হলো। এর আগে গত বৃহস্পতিবার সুজিত বসু ঘনিষ্ঠ কাউন্সিলর রঞ্জন পোদ্দার গ্রেফতার হয়েছিলেন। সোমবার গ্রেফতার হয়েছিলেন ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল। আর এর আগে গত ১৫ই মে দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকেও গ্রেফতার করা হয়। দেখুন, প্রথমত হচ্ছে যারা গ্রেপ্তার হচ্ছেন, কারা গ্রেপ্তার হচ্ছেন, যাদের বিরুদ্ধে হয় পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ আছে, অথবা যাদের বাড়ি খুঁজে সরকারি ত্রিপল, সরকারি জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কারো বাড়িতে অস্ত্র পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে একজন এমএলএ, তৃণমূলের এমএলএ, তার ছেলের ঘরে পিস্তল পাওয়া গেছে। তো চারটিখানি কথা নয়, মানুষের জীবনহানি হতে পারে যে কোনো সময়। তো অতএব এই ধরনের ব্যক্তি অ্যারেস্ট হবে না তো কে অ্যারেস্ট হবে বলুন? আমরা বছরের পর বছর দেখেছি আমাদের কর্মীরা গাঁজা কেসে দিনের পর দিন জেলের ভেতরে থেকেছে। শুধু তাই নয়, যত গাঁজার কথা আমরা দেখেছি পুলিশের কাছে থাকার কথা, কিন্তু সেই গাঁজা যদি পুলিশ সব একসাথে নিয়ে আসে না, পশ্চিমবঙ্গে গাঁজায় ভরে যাবে, এরকম অবস্থা। একের পর এক তৃণমূল কাউন্সিলর, তৃণমূল নেতারা গ্রেফতার হচ্ছেন। এবার বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউত এবং তার ৫ সহযোগী মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের বিরুদ্ধে তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, গত রাতে বনহুগলিতে একটি ঝামেলা জড়িয়ে পড়েছিলেন তৃণমূল নেতা শঙ্কর রাউত এবং তার ৫ সহযোগী। গন্ডগোলের পর সবাইকে নিয়ে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছন শঙ্কর রাউত। আর অভিযোগ, সেই সময় পুলিশের স্টিকার লাগানো গাড়িতে করে সেখানে এসেছিলেন তৃণমূল নেতা। এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। সজল ঘোষ এসছে, এই যাও শঙ্কর রাউতের একের পর এক তৃণমূল কাউন্সিলররা গ্রেফতার হচ্ছেন। এক সপ্তাহের মধ্যেই বিধাননগর পুরসভার ৪ জন কাউন্সিলর গ্রেফতার হয়েছেন। আর কাউন্সিলরদের এই পরপর গ্রেফতারি নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো। আগেও করেছে, এখনো ধমকি চমকি দিচ্ছে। অভ্যাস পাল্টাতে হবে। অনেকে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, পালিয়ে গেছে, কিন্তু দুনিয়াতে যেখানে যাক পুলিশ তাদেরকে টেনে আনবেই। আর এই পুলিশই সাজা দেবে, কেউ পার পাবে না। মানুষকে একদিন যারা কষ্ট দিয়েছে, মানুষের পরিশ্রমের ধনকে লুট করেছে, কাউকে ছাড়া হবে না। আসানসোলে ফের চলল বুলডোজার। ভেঙে ফেলা হলো আসানসোল পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পার্টি অফিস। ভাঙা হলো সেইলের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস। গতকাল বার্নপুরে ভাঙা হয়েছিল সেইলের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস। যেখানে যেখানে এরকম জায়গার উপরে আনঅথরাইজলি কনস্ট্রাক্টেড জিনিস রয়েছে, একটার পর একটা সিকোয়েন্সিয়ালি আমরা সেগুলোকে করছি উইথ পুলিশ সাপোর্ট যা রয়েছে। অবশ্যই অগ্রিম নোটিশ করা হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, জানানো হয়েছে, তারপরেই যাদেরকে বলা হয়েছে নিজেদের জিনিস সরিয়ে নেওয়ার জন্যে, তারপরেও যেখানে যারা করেনি তাদেরকে আবার নক করা হয়েছে। তারপরে যখন আর কোনো অনর্থ যখন উপায় নেই, আমাদেরও তো জমিতে আমাদের এখানে আগে মডার্নাইজেশনের কাজকর্ম হবে, ডেভেলপমেন্টের ব্যাপার স্যাপার আছে, সেখানে করা হচ্ছে। এরকমও নয় কি আগে হয়নি, আগেও হয়েছে। এখন আমরা পুলিশের থেকেও সহায়তা পাচ্ছি, সাহায্য পাচ্ছি, সেই হিসেবে হচ্ছে। বেলেঘাটার মাঝপুকুরের ছবি আপনাদের দেখাবো, যেখানে দখল হয়ে যাওয়া পার্টি অফিস ভাঙলেন বাড়িরই মালিক। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে তার বাড়ির একটি অংশ, যে অংশ দখল করে দিনের পর দিন পার্টি অফিস চালাচ্ছিল তৃণমূল। আর সেই পার্টি অফিসে এবার ভেঙে ফেলা হলো।
দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভাঙার আগের অবস্থায় তৃণমূলের দখল করে নেওয়া ওই পার্টি অফিস। 11 বছর ধরে ওই বাড়ির জমি দখল করে পার্টি অফিস চালাচ্ছিল তৃণমূল, আর পালা বদলের পর সেই পার্টি অফিসে ভেঙে ফেলা হলো। যে অভিযোগ বাড়ি মালিকের, যে 11 বছর ধরে জমি দখল করে পার্টি অফিস চালাচ্ছিল তৃণমূল, আর পালা বদলের পরেই সেই পার্টি অফিসে গেরুয়া রং করে দেয় তৃণমূল বলেও দাবি করেছেন বাড়ির মালিক। আর পালা বদলের পর এবার সেই পার্টি অফিসই ভেঙে দেওয়া হলো। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে আমরা রয়েছি এবং যে জায়গায় দেখতে পাচ্ছি এই যে জায়গা, সেখানে যেমনটা অভিযোগ যে স্থানীয় বাসিন্দা তিনি অভিযোগ করছেন ওনার একেবারে বাড়ির সামনে এই যে জায়গা যেখানে তৃণমূল কংগ্রেস তারা দখল করে এখানে পার্টি অফিস চালাতো এবং তার পরবর্তীকালে এখানে ব্যায়াম সমিতি নাম দিয়ে একটা ক্লাব, সেই ক্লাব খোলা হয়েছিল। কিন্তু একেবারে এখানে যে তৃণমূলের যে রং ছিল একেবারে যখন বিজেপি ভোটে যেতে এবং তার পরবর্তীকালে কিন্তু এখানে রং বদল হয় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জায়গা সেখানে তালা ভেঙে যিনি বাড়ির মালিক স্থানীয় বিজেপির নেতৃত্ব তারা বলছেন যে তারা কখনোই কিন্তু জবরদখল করবেন না। বাড়ির মালিককে এখানে নিয়ে এসে একেবারে তালা ভেঙে এই যে জায়গায় যেখানে বিজেপির বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছি, পতাকা বা অন্যান্য কিছু দেখতে পাচ্ছি, একেবারে বিজেপির যে পতাকা সেই সবটা রাখা রয়েছে এখানে। সেই সব যেমনটা অভিযোগ যে বিজেপি নেতৃত্বের যে এটা কোনো রকমভাবে বিজেপির কোনো কার্যালয় বা বিজেপির কিছু ছিল না, তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছিল এবং 4 তারিখে ভোটের ফল ঘোষণার পরবর্তীকালে এখান থেকে কিন্তু এটা বিজেপি যে গেরুয়া রং সেই গেরুয়া রং করে দেওয়া হয় এবং যিনি বাড়ির মালিক তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার পর বিজেপি নেতৃত্ব পুলিশকে জানায়। পুলিশের উপস্থিতিতে একেবারে দেখতে পাচ্ছি এখানে যে কিন্তু একেবারে যে থানা পুলিশ এখানে রয়েছে, বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং থেকে এখানে যিনি বাড়ির মালিক ছিলেন তাকে বলা হলো যে তার জায়গা তিনি যাতে নিয়ে নেন এবং সেই মতো একবারে তালা ভেঙে যিনি বাড়ির মালিক বলে দাবি করলেন তিনি কিন্তু এই জায়গায় দখল নিলেন। ক্যামেরা দীপ্তরু চক্রবর্তী পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আর একবার ছবিটা রাখবো আপনাদের সামনে। 11 বছর ধরে জমি দখল করে পার্টি অফিস চালানো হচ্ছিল এমনই অভিযোগ করেছেন বাড়ির মালিক, আর সেই পার্টি অফিসে এবারে একেবারে ভেঙে দেওয়া হলো। কি অভিযোগ করেছেন বাড়ি মালিক শোনাবো। 2011-তে টিএমসি এসে আমার জায়গাটা মানে জোর করে দখল করে নেয়, নিয়ে বলে ক্লাব করব, কিন্তু ক্লাব তো হয়ই না। এখানে যে পার্টি অফিস করা হয়, মদের আসর বসে, ছেলে মেয়ে একসাথে রাত 2টো অবধি জোরে ডিজে বাজানো হয়, মানে আমাকে অস্বস্তি করে মারে। আমার বাড়িতে জোর জবরদস্তি করে এটুকু দিয়েছি আমি, তাও ওদের পোষাচ্ছে না। আমার মানে ঢুকে গিয়ে ওই যে মিন্টু বসে আছে, যারা সব থেকে বদমাশ হচ্ছে রাজু ঘোষ আর মিন্টু বাচ্চু গাঙ্গুলি, এই 3 জন তারা গিয়ে আমার ঘরে গিয়ে ওই সমস্ত রেখে আসে। আমরা তো কিছু বলতেই পারি না, কেন আমি আমার মেয়ে স্বামী কি বলবো বলুন তো। যেই 4 তারিখের পর মানে বিজেপি জিতলো, ওরা নিজেরা এসে ওই বাচ্চু গাঙ্গুলির ছেলে, বড় ছেলে, হ্যাঁ তৃণমূলের লোকজন নিজেরা সমস্ত ভাঙলো, ভেঙে টেঙে এনাকে অপমান করা, গেরুয়া রং করেছে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে অপমানিত করা নাকি বলুন না। হ্যাঁ 4 তারিখে রং করে সেখানে শুভেন্দু অধিকারীর ছবি, মহাশয়কে ছবি টাঙিয়ে মোদিজি সবাই এরকম করে ওরা দেখাচ্ছে আমরা বিজেপি। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে ওনারা গিয়েছিলেন। ওনারা যে বেআইনি দখলদারি, এনাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারের তাদের পুরো বাড়ির সামনেটা জবরদখল করে দোতলায় প্রথমে কার্যালয়, তারপরে ব্যায়াম সমিতির নামে বিজেপির নামে চালিয়ে দেওয়া, এই দখলদারির বিরুদ্ধে বিজেপি বলা হয়েছে যে বেআইনি দখলদারি মুক্ত করতে হবে এবং বিজেপির নাম লাগিয়ে, বিজেপির রং লাগিয়ে কেউ যদি বেআইনি কাজ করে আমরা সঙ্গে সঙ্গে সেখানে স্পটে থেকে যারা আসল অধিকারী মালিক তাদের আমরা এই জমিটা ফেরত দিয়ে দেব এবং আমরা চাই গ্রাসরুট থেকে এগুলো মুক্ত হোক। তাই পাড়ায় পাড়ায় সর্বত্র আমাদের এই অভিযান, যেখানেই বেআইনি দখলদারি আছে আমরা অভিযান মুক্ত করছি। বিজেপিরও নেতৃত্ব কিছু ক্ষেত্রে একাংশে
তারা কোঅপারেটের করার মতো বিবৃতি দিচ্ছেন, কিন্তু সেটা ঠিকভাবে একদম স্থানীয় স্তরে সেটা হয়তো কার্যকর হচ্ছে না। নিশ্চিতভাবে কোথাও ভুল ত্রুটি ছিল, মানুষ বিরক্ত ছিলেন, কিন্তু তা বলে তৃণমূলের সব খারাপ আর যে যা বলবে সেগুলোকে মেনে নিতে হবে, এটা এরকম কোনো কারণ ঘটেনি। ফলে কোনো অভিযোগ তারা করেছেন শুনেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।